কাজের ক্ষেত্রে প্রাধিকার হিসাবে বায়ু দূষণকে আমাদের নিতেই হচ্ছে, কারণ বাংলাদেশের বাতাস, বিশেষ করে ঢাকা শহরের বাতাস প্রায় দূষণের দিকে 1 নম্বরে চলে যায় এবং এই ধারা চলছে গত 10 বছর যাবৎ। শব্দ দূষণে বাংলাদেশের অবস্থান 1 নম্বর। আর শিল্প দূষণে আমাদের নদীগুলোর এখন এমন অবস্থা যে পানি আনতে আমাদেরকে এখন মেঘনা যেতে হচ্ছে। ঢাকার 7টা নদী দিয়ে ঢাকা শহরের মানুষকে আমরা পানি দিতে পারছি না এবং প্রধান কোনো নদী আসলে আর দূষণমুক্ত নেই। আমরা বন্যপ্রাণী সংরক্ষণে যেমন কাজ শুরু করেছি, তেমনভাবে 2টা জিনিসকে আমরা প্রাধান্য দিচ্ছি। একটা হচ্ছে হাতি মানুষের দ্বন্দ্ব কমানো, 3টা জিনিসকে। মেছো বিড়াল সংরক্ষণ, যেটাকে প্রায়ই মেছো বাঘ ভেবে মেরে ফেলা হয়। আরেকটা হচ্ছে বাংলাদেশ থেকে হারিয়ে গেছে, প্রকৃতিতে আর নেই, কিংবা প্রকৃতিতে থাকলেও মারাত্মক সংকটাপন্ন 3-4 বছরের মধ্যে হারিয়ে যাবে এমন বন্যপ্রাণীগুলো আবার প্রকৃতিতে ফেরত দেওয়া। আরেকটা হচ্ছে 2002 সালে পলিথিন শপিং ব্যাগের উপর আরোপ করা যে নিষেধাজ্ঞা, ওটা 2024-এ এসে কার্যক্রম আমরা শুরু করেছি বাস্তবায়নের। এই নিষেধাজ্ঞা কিন্তু আমরা আরোপ করিনি, আরোপিত নিষেধাজ্ঞা বাস্তবায়নের কাজটা আমরা করছি। আরেকটা হচ্ছে প্রবাল সমৃদ্ধ সেন্ট মার্টিনের প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনা আর পাহাড় সংরক্ষণ। পাহাড় সংরক্ষণ একটু ছোট করে বলি, বাংলাদেশের 19টি জেলায় পাহাড় ছিল, এখন আছে 18টি জেলায়। 18টির মধ্যে চট্টগ্রামের 3টি জেলা, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি, এগুলোতে আমরা আর পাহাড়ের তালিকা করিনি। বাকি 15টি জেলার পাহাড়ের তালিকা করা, দাগ খতিয়ান সহ, মালিকানা সহ আমরা চূড়ান্ত করে ফেলেছি। আমি পরের যে আইনগুলোর কথা বলছি সেখানে না গিয়ে শুধু একটা ছোট কথা বলি। আমাদের দেশে বন বিভাগ আছে, কিন্তু আমাদের বন্য প্রাণী নিয়ে কাজ করবার জন্য আলাদা কোনো উইং নেই। আমরা মনে করি যে বন্য প্রাণী সংক্রান্ত যে আইনটা আছে সেখানে সামান্য একটু পরিবর্তন এনে ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড যেরকম করা গেছে, ওরকম বন্য প্রাণীর জন্য যদি একটা ট্রাস্ট ফান্ড আমরা ক্রিয়েট করতে পারি, তাহলে এই দিকে আমরা মনোযোগ আকর্ষণে সক্ষম হব। আমাদের দেশে 3টা নদীকে বলা হচ্ছে সবচেয়ে দূষিত: হাড়িধোয়া, লবণদহ এবং সুতান। আমরা এই 3টি নদীর পরিবেশগত ব্যবস্থা পুনরুদ্ধারে কার্যক্রম অনুমোদন করিয়েছি এবং কার্যক্রম শুরু করেছি। দেখেন, এটা হচ্ছে এই বছরের মে মাসের ছবি। এটা সোনাদিয়া বনাঞ্চলে এইভাবে করে আগুন লাগিয়ে এই বনাঞ্চলটাকে, ওই স্ক্রিনটা দেখা যাচ্ছে, বনাঞ্চলটাকে এভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং পরের স্লাইডে যাই। পরের স্লাইডে আপনারা দেখবেন যে দেশের 3টি দূষিত নদী নিয়ে কথা আছে। এই 3টি দূষিত নদী আসলে পুনরুদ্ধার করার কাজটা আমরা শুরু করে দিয়েছি। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অধীনে আমরা 41টি মতন প্রকল্প অনুমোদন দিয়েছি। বিভিন্ন সরকারি সংস্থার প্রকল্পগুলো বেশ ভালোভাবে যাচাই বাছাই করে এই কাজটা করা হয়েছে। দেশের নদ নদীর তালিকা আমরা চূড়ান্ত করে ফেলেছি। বিশ্বব্যাংক এবং এডিবির সহায়তায় আমরা 20টি খাল এবং 4টি নদী পুনরুদ্ধারে কাজ করছি। তার মধ্যে তুরাগ নদীর ব্যাপারে সমর্থন, আর্থিক সাহায্য যে পাওয়া যাবে সেটা আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং অন্য কাজগুলো আমরা আশা করি আমাদের সময়কালীনে আমরা শুরু করতে পারবো।